মামা। কি তোমরা শুনতে পেলে তো? শুধুমাত্র এই ডাকটা শোনার জন্যই একটা মেয়ে এত কষ্ট করে। তো সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, তো তোমাদেরকে দেখাতে পারিনি বলে কিন্তু এখন ছাড়ছি ভিডিওটা। ভাইয়ের জন্মদিনের ভিডিওটাও কিন্তু আসবে। এটা ভাইয়ের জন্মদিন নয়, আজ আছে গঙ্গা পুজো, অষ্টমী স্নান যেটাকে বলে। তো তার জন্যই কিন্তু ওখানে সবজি বানানো হচ্ছে আর এখানে রান্না হবে। তো এই জায়গাটা মা সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। আর এখানে কিন্তু মা অলরেডি বসিয়ে দিয়েছে খিচুড়ি। যেই খিচুড়িটা রান্না হবে তারপরে কিন্তু ভগবানের ভোগ লাগানো হবে, আর সেই প্রসাদ সকলকে খাওয়ানো হবে যারা যারা পুজো করতে আসবে। জানো তো, আগে না আমাদের ওখানে পাশেই হতো গঙ্গা পুজো, বাড়ির পাশে, কিন্তু এখন আর কেউ করে না। যার কারণে এবারে গঙ্গা পুজোটা হবে আমাদের বাড়ি যে আছে তার পেছনে একটা ছোটো নদী আছে, সেই নদীতে হবে। তো চলো তোমাদেরকে আমাদের নদীর পাড়টা দেখিয়ে দিই। আমাদের বাড়ির পিছনে কিন্তু অ্যামাজন ফরেস্টের মতো জঙ্গল আছে। ওই দেখো আমাদের ঘর, আর এই যে ঘরের পিছনেই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু নদী একদম, ঘরের পিছনেই নদী। যখন বন্যা হয় তখন কিন্তু এই গাছগুলো অবধি জল চলে আসে। আমাদের ঘরের থেকে দেখা যায় নদীতে বন্যা হয়েছে। এই যে বাঁশ গাছগুলো দেখছো, এই অবধি কিন্তু জল চলে আসে, আর অনেক জল হয় এই নদীতে। এই বাঁশ গাছগুলোর মধ্যেই হবে গঙ্গা পুজো, তাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তাই পাড়ার সবাই কিন্তু আসবে এখানে স্নান করতে। আমার মা আর কয়েকজন মিলে একদিন না দুদিন বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছিলো যে পুজো হবে, তার জন্য কিন্তু চালও কালেক্ট করেছিল, যে আর তারপরে কিন্তু সেই চাল দিয়েই হবে খিচুড়ি। তারপরে সবাই যে যার মতো নিয়ে এসেছিলো সব কিছু। আর ওই দেখো, সেই রকম তো বড় করে পুজো হবে না, ছোট করেই পুজো হবে। দেখো, কোনো জিনিস কিন্তু একবারেই বড় হয় না, অল্প অল্প করতে করতে ছোট থেকেই কিন্তু বড় হয়। তাই কিন্তু এই যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছি, বাঁশবাগানটা আমাদের। এই বাঁশবাগানের মধ্যেই হচ্ছে গঙ্গা পুজো, তাই ছোট্ট একটা শাড়ি দিয়ে একটু ঘেরাও করে নেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের গঙ্গা ঠাকুর আনা হয়নি মূর্তি, তাই এখানে হবে গোপাল পুজো। গোপাল পুজো করেই তারপরে সবাই যাবে স্নান করতে। তাই এখানে আজ পুজোর আয়োজন করা হয়েছে, আর এখানে সব কিছু রেডি করা হচ্ছে। ব্রাহ্মণ তো এসে রয়েছে। আর এই দেখো আমাদের নদীর ঘাট দেখতে পাচ্ছ, এই নদীটার এখন অবস্থা খারাপ হয়ে গেছে। আগে যখন নদীটা ছিল তখন নদীটার জল প্রচুর পরিষ্কার ছিল, এখন নদীটার জল খুব খারাপ হয়ে গেছে। আমি প্রায় 2.5 বছর পরে এলাম নদীতে। আমার বিয়ের পরে ওই বউ ভাতের পরের দিন স্নান করতে হয় না, সেই স্নান করতে এসেছিলাম নদীতে। তারপরে কিন্তু এই যে আসলাম স্নান করতে, সচরাচর নদীতে আসা হয় না। বিয়ের পরে তো আসিনি, তারপরে আমার যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো আবার আসিনি, এখন আসলাম। আর এখানে কিন্তু পুজোর জন্য ব্রাহ্মণ মশাই বসে গেছে। আর ওইখানটাতে দেখো আমার ছোট্ট গোপাল সোনাকে নিয়ে এসেছে। আর এখানে ঢাক বাজানোর লোক ছিল না দেখে আমি কিন্তু ঢাক বাজাতে হেল্প করছিলাম। পারি না ঠিকই, বাট তাও একটু ট্রাই করছিলাম। তো এমনি জাস্ট একটু ট্রাই করছিলাম। আর এখানে সবাই বসে গেছে পুজোর জন্য। এখানে দেখো পুজো হচ্ছে। বাড়ির আশেপাশে যদি কোনো অনুষ্ঠান হয় সত্যি খুব ভালো লাগে, সবার সাথে দেখা হয়। সেভাবে তো সবাই সবার বাড়িতে এখন আর যেতে পারে না, বলো। আর আমি একটু ঢাক বাজাচ্ছি, তোমরা একটু শুনে নাও। এমন কোনো ব্যাপার ছিল না যে প্রফেশনাল কাউকেই লাগবে, বাট এমনি ইচ্ছে হলো তাই বাজালাম একটু ঢাকটা। ও, তারপরে এই পুজোতে তোমার হচ্ছে দই, তারপরে খই চিড়া সব কিছু কিন্তু স্নান করে খাওয়া হয়। বাট যাদের বাবা মা থাকে না তারাই হয়তো বা স্নান করে একটা কী রিচুয়াল করে, তারপরে কিন্তু ওই দই চিড়া খইটা খায়। আর যাদের বাবা মা থাকে তারা খায় না ঠিকই, প্রসাদ হিসাবে খায়। আর এমনি স্নান করতে সবাই পারে। আর যাদের বাবা মা থাকে না তাদের একটা রিচুয়াল আছে, সেই রিচুয়ালটা করতে হয়। তো যাই হোক, আমি তো নদীতে স্নান করব না, কারণ আমার ছোটো বেবি রয়েছে। নদীর জলে ঠান্ডা করলে, স্নান করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তাই সবাই নদীতে নেমেছে, আমি নদীতে নামিও নি পর্যন্ত, আমি দূর থেকেই দেখছিলাম। তো এই দেখো কত লোক এসেছে। প্রথমে ভেবেছিলাম লোকজন আসবে না, পরে দেখি একে একে অনেক লোক হয়েছে। প্রথমে না ওই বড় কড়াই, এক কড়াই খিচুড়ি রান্না করা হয়েছিল। আমার মা ভেবেছিল যে এই কড়াই খিচুড়ি হয়তো শেষই হবে না, কিন্তু পরে দেখলাম ওই খিচুড়ি শেষ হওয়ার পরে
আবার এক কড়াই খিচুড়ি রান্না করা হয়েছে, সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। লাস্টের দিকে অনেক ভিড় হয়েছিল, ওই যে নদীর ওই পারে যে লোকগুলো ছিল সেই লোকগুলো কিন্তু এসেছিল স্নান করতে। জানো তো আমার ঠাকুমা যখন ছিল, ঠাকুমাও কিন্তু স্নান করতে যেত সবাইকে নিয়ে, আমার যে মানে ঠাকুমার নাতি নাতনিদের নিয়ে কিন্তু স্নান করতে যেত। আর এইখানে হয়ে গেছে পুজো। যারা যারা এই যে স্নান করছে নিচে দেখলেই তো ব্রাহ্মণ মশাই বসেছে, ওই যে যাদের মানে স্নান করতে হয়, স্নান করার পরে কিন্তু গোপালের কাছে এসে আবার কিছু একটা করতে হয়। তো ওই দেখো সবাই স্নান করছে, এই যে এই তুলসী ঠাকুর নিয়ে বসে পড়েছে ব্রাহ্মণ মশাই। সবাই এখানে কিছু একটা দেয়, চাল আলু তারপরে কাঁচা কলা দেয়, আবার কোনো কিছু নিয়ে স্নান করে আবার কিন্তু জলে ভাসিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার একটা ডুব দিয়ে আসে। তারপর সবাই গীতা পাঠ হয়, গীতা পাঠে কিন্তু পাঠ শোনে। আর ওই যে দেখো আমাকে ডাকছিল অর্পিতা, দিদি আসো দিদি আসো, বাট আমি নামতে পারিনি, খুব শখ ছিল নামার জলে, কিন্তু আমি নামার চেষ্টা করেও নামতে পারিনি, কারণ মেয়ে ছিল না। আর যারা এখানে হচ্ছে প্রসাদ মানে স্নান করেছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা ছিল। সবাইকে বলেছিলাম যে নদীতে যখন পুজো হয়েছে নদীতেই খিচুড়ি খাওয়া হবে, তাই সবাই নদীতেই খিচুড়ি খেয়েছে। আর এখানে স্নান করে সবাই কিন্তু ভগবান গোপালকে ফুল টুল দিচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে, তারপরে সবাই এখানে গীতা পাঠ করবে। অ্যাকচুয়ালি আমাদের নদীর এই জায়গাটা না অনেকটা জায়গা আছে দেখে এইখানটাতে পুজোটা হয়েছিল। আর ওই অন্যান্য সাইডে যেরকম জায়গাও ছিল না, লোকজনও ছিল না, এই জায়গাটা শুধু আমাদেরই জায়গা, তাই এইখানটাতেই পুজো করা হয়েছে। সবার মুখে শুনি যখন আমার বাবা মানে ইয়ং ছিল, মানে বিয়ে করেনি, তখন থেকেই নাকি আমার বাবাই এই পুজোটাকে উদ্বোধন করেছে, যার কারণে এই পুজোটাকে আমার বাবাই ধরে রাখছিল। আর ওইদিকে দেখো আমার মা গীতা পাঠ করছে, সেটাই সবাই শুনছিল। আর আমার মেয়ে একদম থাকতে চাচ্ছিল না এখানটাতে, কারণ মানে ও এত লোকজন দেখে না একটু কেমন জানি লাগছিল, অস্থির অস্থির করছিল, তাই আমি এই গীতা পাঠের ভিডিওটা করেই কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমার ভাইয়ের বার্থডে ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা অবশ্যই আমার ভাইয়ের বার্থডে ব্লগ দেখার জন্য কিন্তু মানে কমেন্ট করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ লাইক করো।